হ্যালো বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এগ রোল। একদম স্ট্রিট স্টাইলে করে দেখাবো। একদম বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে এই এগ রোল সুস্বাদুভাবে তৈরি করা যায়, সেই রেসিপি নিয়ে আজকের হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে ডোটা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি ছোটো কাপে 2 কাপ ময়দা। আপনার চাইলে আটার ব্যবহারও করতে পারেন। সঙ্গে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আর এখানে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো চিনি। আপনারা চিনিটা এমনিতেও দিতে পারেন, গুঁড়ো চিনি দিলে মিশতে সুবিধা হয়, এই জন্য আর কি। তারপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। তারপর এখানে ময়ামের জন্য দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে একটু ঘষে ঘষে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। যত বেশি ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেবেন, ততই কিন্তু এই রোলটা খাস্তা হবে খেতে। শুকনো উপকরণ মেখে নেওয়া হয়ে গেলে এখানে রুম টেম্পারেচারের জল অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। একদম কম সময়ের মধ্যে কিন্তু সুস্বাদু রোল বাড়িতেই তৈরি করা যায়। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন কতটা সফট করে মেখে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল লাগিয়ে নেব, যাতে ড্রাই না হয়ে যায় উপরটা। তারপরে ঢাকনা চাপা দিয়ে এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা রেস্টে রাখছি, ততক্ষণে আমি রোলের যে স্যালাড সেটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে লম্বা করে কেটে রাখা শসা, লম্বা করে কেটে রাখা গাজর, আর এখানে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবো, এতে স্বাদটা অনেক ভালো হয়। আর দেবো লেবুর রস। আমি অর্ধেক লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু এইভাবে মেখে নেব। এইভাবে যদি সব কিছু আগে থেকে হাতের কাছে রেডি করে রাখা হয়, তাহলে কিন্তু রোলটা খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় কম সময়ের মধ্যে। এখন স্যালাডটা রেডি হয়ে গেছে, এটা এক সাইডে রেখে আমি আরও একটা পাত্রে একটা ডিম নিয়েছি এবং দিয়ে দেবো সামান্য একটু লবণ। এই ডিমের প্রয়োজন অনুযায়ী লবণটা দিতে হবে। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন সব কিছু রেডি হয়ে গেছে। এখন 10 মিনিট পর দেখুন ডোটা কিন্তু আমার আরও একটু সফট হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণ মেখে নেব। ডোটাকে মেখে নেওয়ার পর আমি এখান থেকে লেচি কেটে নেব। অবশ্যই মনে রাখতে হবে এগরোলের জন্য কিন্তু লেচিগুলো একটু বড় করেই কেটে নিতে হবে। আমি এখানে 2 ভাগে লেচি কেটে নিয়েছি এবং লেচিগুলোকে একটু গোল গোল করে নিয়েছি, যাতে এটা তৈরি করে নেওয়ার সময় সুবিধা হয়। তারপর সামান্য একটু ময়দার সাহায্য নিয়ে আমি কিন্তু একটা বড় রুটির আকারে তৈরি করে নেব। অবশ্যই এখানে মনে রাখতে হবে আমাদের কিন্তু এই পরোটাটা তৈরি করার সময় খুব বেশি ময়দা ব্যবহার করা যাবে না, আর এটা খুব বেশি পাতলা করেও কিন্তু তৈরি করা যাবে না। দেখুন আমার একটা বড় পরোটার আকারে তৈরি করে নিয়েছি। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো সামান্য সাদা তেল। দিয়ে এইভাবে চারিদিকটা আমি ব্রাশ করে নিচ্ছি। তেলটাকে চারিদিকে আর কি ছড়িয়ে দিতে হবে। তারপর আমি যে পরোটাটা তৈরি করেছি সেটাকে এখানে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন এক সাইড ভাজা হয়ে গেলে পরোটাটার অপর সাইডটাও এইভাবে উল্টে আমি ভেজে নেব। এইভাবে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন কতটা বেশি খাস্তা হয়। একদম স্ট্রিট স্টাইলেই কিন্তু এই পরোটাটা খেতে লাগে, খুবই সুস্বাদু হয়। 2 সাইড কিন্তু খুব ভালোভাবে এইভাবে একটু চেপে চেপে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো আরও একটু সামান্য সাদা তেল। দিয়ে খুব ভালো করে আবারও ব্রাশ করে নেব। নিয়ে আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দেব। প্যানটাকে এইভাবে একটু হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু ডিমটা কিন্তু বড় একটা সাইজে তৈরি হয়ে যাবে। তারপর উপর থেকে এরকম একটু ডিমটা শুকিয়ে আসলে আমি দিয়ে দেবো পরোটাটা। উপর থেকে এই পরোটাটা দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে আমাদের। আমি এখানে তেলের ব্যবহার কম করেছি, আপনারা চাইলে কিন্তু বেশিও ব্যবহার করতে পারেন। যেহেতু ঘরোয়া খাবার, সেই জন্য তেলের ব্যবহারটা কম করে করলে আমার মনে হয় এটা সুস্বাদু হবে এবং এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে। সেই জন্য আমি তেলের ব্যবহারটা কম করেছি। আপনারা চাইলে এটা বাড়িয়েও নিতে পারেন। খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিম পরোটাটা রেডি হয়ে গেছে, আমি এটা তুলে নেব। তারপর দেখুন পরোটাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন যে স্যালাডটা রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে মাঝ বরাবর দিয়ে দেব। খুব ভালোভাবে কিন্তু এটা দিয়ে নিতে হবে। তারপর উপর থেকে দিয়ে দেবো টমেটো সস। আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সসটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে এইভাবে রোল করে নিতে হবে আমাদের। পরোটাটাকে এইভাবে ফোল্ড করে নিলেই কিন্তু আমাদের এগ রোল একদম রেডি হয়ে যাবে। দেখুন দেখতেই এটা কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে। তারপর এইভাবে একটা সাদা কাগজের মধ্যে মুড়িয়ে নিলেই কিন্তু রেডি আমাদের দোকানের মতো এগরোল। দেখলেন তো কত সহজে বাড়িতে এই দোকানের মতো এগরোল তৈরি করা যায়। তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের এই সহজ সরল রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং যতটা সম্ভব শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।